ঝগড়ার বিপরীত কি? সবাই জানে এটাকে কি বলা হয়? প্রেম বলা হয়। কি বলা হয়? প্রেম বলা হয়। তার মানে আপনার দ্বন্দ্বের বিপরীত কি? প্রেম। আমরা যদি প্রেম জানি বা প্রেম শিখি, ঠিক আছে কিনা, যদি প্রেম সম্পর্কে আমাদের ধারণা থাকে, তাহলে দ্বন্দ্ব সম্পর্কে ধারণা থাকবে না, বা দ্বন্দ্ব আমরা বুঝবো না, বা দ্বন্দ্ব সম্পর্কে আমরা জানবো না। এটা কি কোনো কথা হয়? আমরা যদি প্রেম বুঝে থাকি, তাহলে 100% আমরা কি শিখতে পারবো? দ্বন্দ্ব আমরা শিখতে পারবো বা বুঝতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন দেখেন, আপনার প্রেম করতে গেলে কি, প্রেম কি একজন করা যায়? সবাই বলবে কি, একজনে কখনোই প্রেম সম্ভব না। ঠিক আছে, তাহলে প্রেম করতে কি লাগে? দুই বা দুয়ের অধিক লাগে। কি লাগে? দুই বা দুয়ের অধিক লোকজন লাগে। তেমনি ঝগড়া করতেও কি, দুই বা দুয়ের অধিক লাগে। যদি একজন ঝগড়া করে আর অন্যজন ঝগড়া বাদ দেয়, ঠিক আছে, তাহলে ঝগড়া কতক্ষণ টিকবে? আর খুব বেশিক্ষণ টিকবে না, কিছুক্ষণ পর এমনিতে কি হয়ে যাবে? ঝগড়া শেষ হয়ে যাবে। যদি ঝগড়া শেষ হয়ে যায়, তাহলে কি দ্বন্দ্ব থাকবে? না। তার মানে দ্বন্দ্ব করতে গেলে বা ঝগড়া করতে গেলে বা প্রেম করতে গেলে উভয়ের প্রাধান্য লাগবে, ঠিক আছে, বা উভয়ের কি লাগবে? সমর্থন লাগবে। তাহলে তো প্রেম বা ঝগড়া দুইটাই সম্ভব। তাহলে এখন দেখেন, তার মানে আমরা কি বুঝলাম? এখানে উভয় পদ প্রধান পাবে। কি পাবে? উভয় পদ প্রধান পাবে। ঠিক আছে কিনা? তার মানে